আসসালামু আলাইকুম। মেহেদিস টেকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যারা অফিসে চাকরি করি বা নিজেদের অফিস রয়েছে, বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক সময় অনেক পিডিএফ এডিট করার প্রয়োজন হতে পারে বা হয়ে থাকে। আহ, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের অনলাইনে অনেক রকমের ওয়েবসাইট আছে যেগুলোতে হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড করা যায়, কিন্তু আসলে ওইভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করলে অনেক সময় ফরমেশনটা ঠিক থাকে না, অ্যালাইনমেন্টে ঝামেলা হয়, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আমি নিজেও একটা সময় হয়েছি। কিন্তু আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন একটা ওয়েবসাইট, একদম ফ্রিতে কিভাবে সুন্দরভাবে একটা পিডিএফ কি এডিট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি আগে একটু আপনাদেরকে আমার যে পিডিএফটা এডিট করবো সেটা দেখাই। এটা হচ্ছে আমার সেই পিডিএফটা। এখানে একটা ইমেজ আছে, হেডিং আছে, সাব হেডিং আছে, রেক্ট্যাঙ্গেল আছে, তারপরে লেখা রয়েছে বিভিন্ন রকমের। আমরা এই পিডিএফটাকে এডিট করব। এডিট করে দেখি, চলুন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই। এখানে এসে আমরা প্রথম সার্চ করব SEJDA.com, সেজদা.com, এন্টার প্রেস করব। এই ওয়েবসাইটে ঢুকলে হচ্ছে প্রথমেই যে ইন্টারফেসটা থাকবে সেটা হচ্ছে এরকম। এখানে আপাতত লগ ইন করার কোনো ঝামেলা নাই। আমরা এডিট উইথ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি এই বাটনটাতে ক্লিক করব। এখন আমাদের যেই পিডিএফ ফাইলটাকে আমরা এডিট করব সেই পিডিএফ ফাইলটাকে চুজ করে দেওয়ার জন্য এখান থেকে বলছে আপলোড ফাইল। আমরা আপলোড ফাইলে চলে যাব। আমার ফাইলটা আমি রেখেছি ডেস্কটপে। এই যে পিডিএফ এডিট নামে একটা ফোল্ডার আছে, এখানে আমার রিজিওম। আমরা এটাকে ওপেন করব। এই যে আমাদের পিডিএফ ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এখানে একটা মেনু বার রয়েছে, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করব, কোনটার কি কাজ আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে টেক্সটে সিলেক্ট অবস্থায় আছে। টেক্সটে সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেখাগুলোকে এডিট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেই লেখাটার উপরে আমার কার্সরটা নিয়ে যাচ্ছি, হোভার করছি, সেই লেখাটা একটা সার্কেল মার্ক হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে অ্যারো কি থেকে হচ্ছে আমি যেইখানে খুশি সেইখানে যে আমার লেখাটাকে আমি এডিট করতে পারবো। মাহাদি হাসানকে বাদ দিয়ে আমি হচ্ছে এম এম জি এম বড় হাত ছোট হাত করে রাখলাম। কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাকে চলে যাওয়া যায়। আমরা আরো দু একটা লেখাকে এডিট করে দেখি। যেমন এই যে প্রোফাইল লেখাটা, হ্যাঁ, প্রোফাইল লেখাটাকে যদি আমরা এডিট করতে চাই, সরি এখানে আরেকটা কপি হয়ে গিয়েছিল, এটাকে আমরা ডিলিট করে দিয়ে ধরুন বায়ো লিখলাম, দেখানোর সুবিধার্থে আর কি বায়ো লিখলাম। এভাবে আমার যতগুলো লেখা রয়েছে এখানে আমি সবগুলোকে এডিট করতে পারবো। তারপরে এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস এর একটা সুযোগ আছে। আপনি যদি অনেক বড় একটা পিডিএফ ফাইল নিয়ে নেন, যেমন অনেক লেখা রয়েছে, সেখানে যদি একটা মাল্টিপল ওয়ার্ড কে আপনার চেঞ্জ করতে হয়, তখন আপনি এখান থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে চেঞ্জ করতে পারবেন। এখানে লিংক নামে একটা অপশন রয়েছে, ফর্ম রয়েছে, ইমেজ রয়েছে, সাইন রয়েছে, হোয়াইট আউট রয়েছে, শেপস রয়েছে, আন্ডু রয়েছে। আসলে অনেক অনেক অপশন রয়েছে। আমাদের সবগুলো কাজে লাগবে না, সবগুলো প্রয়োজন হবে না। ইনিশিয়ালি আমাদের আসলে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমরা সেগুলোই দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা টেক্সটের বিষয়টা দেখলাম। আমরা টেক্সট ক্লিক করা অবস্থা আমরা যদি কোনো ফাঁকা জায়গায় কোনো টেক্সট লিখতে চাই, তো আমরা এখানে ক্লিক করলেই আমাদের টেক্সটটা লিখতে পারবো। আমরা যদি এই টেক্সটটাকে বোল্ড করতে চাই, সরি, এখানে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, টেক্সটের ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবো, ফন্ট সিলেক্ট করতে পারবো। এখানে অনেক রকমের ফন্ট রয়েছে, কালার সিলেক্ট করতে পারবো। হ্যাঁ,
এই টেক্সটটাকে আমি লিংক করে দিতে পারবো, এই টেক্সটটাকে মুভ করাতে পারবো। আসলে অনেক অনেক রকমের সুযোগ সুবিধা এই ওয়েবসাইটটাতে দিয়ে রেখেছে। তারপরে আমাদের প্রয়োজনীয় যেটা আছে, ধরুন ইমেজ। ইমেজ এখানে আপনি চাইলে আপনার এক্সিস্টিং ইমেজটাকে ডিলিট করে নতুন একটা ইমেজ নিতে পারেন। আবার যদি আপনি চান যে আমার আগের ইমেজটাও থাকবে, তারপরে আরো একটা ইমেজ নিব, সেটাও করতে পারবেন। আমরা চাইলে আমাদের এক্সিস্টিং ইমেজটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট করলে জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো আমরা এখানে চাইলে নতুন একটা ইমেজ নিয়ে নিতে পারি। ধরেন আমি ওই আগের ইমেজটার মতোই একটা ইমেজ এখানে নিয়ে নিলাম। আমি আসলে ইমেজটা কোথায় বসাবো সেটা দেখিয়ে দিতে হবে, আমি এখানে বসিয়ে দিব। আমার আগের ইমেজটা একটু ক্রপ করা ছিল, এই ইমেজটা আসলে ক্রপ করা নেই, তাই হচ্ছে অত সুন্দরভাবে বসছে না। আমার ইমেজটা আগে থেকে রিসাইজ করে নেওয়া উচিত ছিল। যাই হোক, এভাবে আপনারা চাইলে নতুন কোনো ইমেজ এখানে সেট আপ করতে পারেন বা পুরোনো ইমেজকে চেঞ্জ করতে পারেন। তারপরে আসে হচ্ছে সাইনের বিষয়টা। সাইন অনেক জরুরি একটা ব্যাপার। যদি আপনি একটা বায়োডাটা লেখেন বা একটা বায়োডাটা এডিট করতে চান, আপনি চাইলে সেখানে সাইন বসাতে পারেন বা সাইন আপলোড করতে পারেন। তো এখানে আসলে যদিও সাইনের কোনো অপশন দেওয়া নেই, আমি টেক্সট অপশনে যেয়ে একটা সাইনের জন্য লিখে নিলাম SIGNATURE সিগনেচার। এটা বোল্ড আছে না, বোল্ডে আছে, আমি এভাবে থাকুক। এইবার হচ্ছে আমি সাইনটা নিব, এখানে অ্যাড সিগনেচার। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি চাইলে এখান থেকেই আপনি লিখে আপনার সাইনের মতো করে দিতে পারেন। যেমন আমার নাম মাহাদি হাসান, আমি লিখলাম মাহাদি। এখানে আপনি ফন্ট চুজ করার একটা অপশন পাবেন, দেখেন এটা কিন্তু একদম হাতের লেখার মতো করে। আমি যদি এইটা নিয়ে দেখুন, আমি এখানে বসিয়ে দিলাম, সরি আমার এই আমি যদি এখানে বসিয়ে দেই, দেখুন একদম মনে হয় যেন হাতে লিখেই আমি দিয়েছি এটা। আপনি চাইলে এভাবে ফন্ট সিলেক্ট করেও দিতে পারেন। আবার আপনি যদি চান কোনো সাইন যদি ছবি তুলে বা কোনোভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে রেখে দেওয়া থাকে, আপনি সেখান থেকে আনতে পারেন। আপলোড ইমেজ থেকে আমি একটা আমার সাইন নিয়ে রেখেছিলাম আগে থেকে, ওপেন। এখানে আপনাকে সুযোগ দিচ্ছে কয়েক রকমের। দেখুন এখানে আপনাকে 3টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে আপনার সাইনের ব্যাকগ্রাউন্ড সহ যদি আপনি নিতে চান, আবার যদি ট্রান্সপারেন্ট নিতে চান তার একটা এ আছে এবং বি আছে। বিটা হচ্ছে একটু বোল্ড, এটা হচ্ছে একদম নর্মাল। তো আমি বিটা ট্রান্সপারেন্ট বি নিব, যেহেতু আমার পিডিএফ এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অন্য কালার, আমি সাদা নিয়ে আমার কোনো লাভ নেই, আমি ট্রান্সপারেন্টটাই নিব এবং বিটাই নিব। দেখুন আমার মাউস কার্সরের সাথে আমার সাইনটা আপ ডাউন হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আমার সাইনটা অটোমেটিক বসে গিয়েছে। আমি চাইলে এখান থেকে আমার সাইনটাকে একটু ছোট বড় করতে পারবো আমার লেখা অনুযায়ী, এবং আমার সাইনটা কিন্তু এখানে বসে গেল। এখানে এই অপশনে আপনারা যদি চান, আপনি যদি কোনো লেখাকে কেটে দিতে চান বা কোন লেখাকে যদি আপনি হাইলাইট করতে চান, আপনি করতে পারবেন। ধরুন আপনি এই যে ডিজিটাল মার্কেটিং, এই লেখাটা আপনি কেটে দিতে যাচ্ছেন, যে এটা আমার প্রয়োজন নাই, এটা আপনার ফর্মে আছে কিন্তু আপনি এটা পারেন না, আপনি দিয়ে দিলেন। তারপর আপনি যদি চান আপনার কোনো লেখাকে আপনি হাইলাইট করে দিবেন যেন অন্য কারো কাছে উপস্থাপন করতে সুবিধা হয়, তো আপনি এখান থেকে হাইলাইট অপশনটা চুজ করতে পারেন। এখানে কয়েকটা কালার রয়েছে, আপনি চাইলে সচরাচর এই কালার থেকেই সবাই হাইলাইট করে, আমি ওইটা দিয়ে করলাম, মার্ক করে ছেড়ে দিলাম। দেখুন আমার লেখাটা হাইলাইট হয়ে গেছে। হোয়াইট বোর্ডের একটা হোয়াইট আউটের একটা কাজ আছে, আপনি চাইলে এখান থেকে হোয়াইট আউট করে দিতে পারেন এটাকে। তারপর রয়েছে শেপস, আপনি এখান থেকে বিভিন্ন রকমের শেপস অ্যারো নিতে পারেন যদি আপনি কোনো লেখাকে ইন্টিগ্রেট করে দেখাবেন। এই দেখুন আমি এই লেখাটাকে দেখিয়ে দিলাম। তারপরে আমি একটা লেখাকে এখানে গোল করে দেখিয়ে দিতে চাচ্ছি, দেখুন এইটাকে আমি হচ্ছে মোটা চিকন আমার অ্যারোটাকে করতে পারছি। এখান থেকে আমি কালার ফিল করতে পারছি। অনেক অনেক অপশন রয়েছে এখানে। শেপসে আরো কি কি রয়েছে, লাইন রয়েছে, আপনি যদি চান যে আপনার এই লেখার নিচে একটা লাইন থাকবে সেটাও দিতে পারছেন। তারপরে রেক্ট্যাঙ্গেল টুল আপনি নিতে পারছেন এখান থেকে, আপনি চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গেলই এটাকে সিলেক্ট করে দিতে পারছেন। অনেক অনেক অপশন রয়েছে। তারপর আমি যদি অ্যাপ্লাই চেঞ্জ ক্লিক করি, আমার যতগুলো পরিবর্তন এতক্ষণ করেছি আমি সব পরিবর্তনগুলো সেভ হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট আউটও নিতে পারেন, ডাউনলোড এখান থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম।
ডেস্কটপে ডাউনলোড করব। ওপেন ফোল্ডার, এই যে আমার ডেস্কটপের আমি আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমার এখানে, আর এডিট করার পরে আমার ডেস্কটপে সেভ করলাম মাত্র। আমি এটাকে ওপেন করি, দেখুন আমি আগে যেটা ওপেন করেছিলাম এটা হচ্ছে পুরোনোটা আমার। এইটাকে আমি এডিট করে এরকম বানিয়েছি। এই যে আমার এই একটা এডিট, এটা এডিট করেছি, এখানে এডিট করেছি, এখানে এডিট করেছি, এখানে এডিট করেছি, এখানে আমার যেমন খুশি হয়েছে আমি সেভাবে এডিট করতে পেরেছি ভাবে আপনার। সো বন্ধুরা, আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা sejda.com এ যেয়ে এভাবে আপনাদের ভিডিওটাকে এডিট করে নিতে পারবেন খুব সহজেই। আর এরকম উপকারী আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ বাঁচিয়ে রাখলে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।